নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে একটি রবিবারের ভিডিও নিয়ে। তো এই যে এখানে আমি তরকারিটা বসিয়েছি। এই তরকারিটা আর আজকে ভাজবো নানপুরি। মানে কয়েক বছর পর মনে হয় নানপুরিটা করছি। একসময় এই নানপুরিটা না খুব করতাম, কিন্তু এখন তো আর মানে পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, এখন এই সকালে ওটস মুসলি এইসব খাওয়ার এর দিক থেকে এখন এই সব খাবারগুলো মানে যেন ভুলেই যাচ্ছি। তাই অনেক দিন পর আজ ইচ্ছা হলো একটু নানপুরি ভাজতে। বেশ দোকানের মতো করে বড় বড় নানপুরি আর মানে মটর আলু দিয়ে যে একটা ঝোল ঝোল তরকারি হয় ওই রকম। আর এমনিতেও আমাদের বাড়িতে মানে এইসবের পাশে একটু তরকারিটা একটু ঝোলঝোলই হয়, আর ভালোও লাগে খেতে। তো এই যে এখানে একটা একটা করে ভেজে নিচ্ছি, আর করেছি ডিম সিদ্ধ। তো দাদুকে আগে খেতে দিয়ে আসি, কারণ এইসব জিনিসগুলো করতে গেলে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আর শীতের সময় মানে তো একটু ছোটো দিনেরই বেলা, আর সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, যার জন্য দাদুরটা আগে দিয়ে চলে এসেছি। এসে ছেলেকে বললাম এবার তুইও নিয়ে বসে পড়, তারপরে তখন আমরা খাবো। আর মেয়ে বললো একটু পরে খাবে, তা মেয়েকে একটু পরেই দেবো। তাই এই যে সবগুলো দুটো মানে সবার জন্য ভাজছি আর খেতে দিয়ে দিচ্ছি। তাই যে মেয়েকেও এবার দিয়ে দিই, কারণ মেয়ে আবার এমনি মানে এই সব ঝোলগুলো বেশি বাটিতে নিতে চায়, ওর থালায় নিলে নাকি ওই মানে রুটি হোক লুচি হোক সেগুলো একটু ভিজে ভিজে যায়, ওর ভালো লাগে না। তা খাবারটা ওকে দিয়ে দিই, ও খেয়ে নে। তারপরে ওরা দুই ভাই বোনে আজকে বেরোবে একটু একটা কাজের জন্য, মেয়েতে প্রায় দিনই যাচ্ছে, তা ওর হচ্ছে না। তা আজকেও আবার বেরাবে, তাই বললো খেয়ে দিয়ে যাবে। ওর বাবা বললো আমি যাব না, তোরা দুই ভাই বোনেই যা। তো ওর বাবাও নাই, বাজার গিয়েছে, বাজার থেকে আসুক, বাজার রেখে ওর বাবাকেও খেতে দেবো। ওই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন আর ভাজবো না। দারুণ হয়েছে, দোকানের থেকেও সুন্দর একদম। তোর কেমন লেগেছে? ভালো। আরটা নিবি নাকি? দাও। চলুন, ছেলে মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, ও দাদুকেও তো আগেই দিয়ে এসেছি, এবার ওর বাবাকে খাবারটা দিয়ে আসি। কম্পিউটার বলে না, ফোন নষ্ট হয়ে গেছে, মনটা খুব খারাপ। আহারে, ফোনে আর কাজ চলছে না। এতদিন ফোনটা বোবা হলেও ফোনটা মাঝে মধ্যে কথা বলতো। হ্যাঁ বলছি। এই যে কিছুটা রান্না নিচে করে আজকে উপরে ছাদে গিয়ে করব আজকে হান্ডি চিকেন, যার জন্য আমি উনুন বানিয়েছি, হাঁড়িটা কিনে নিয়ে এসেছি। তবে একদিনও করা হচ্ছে না তারপর থেকে। তা আজ ঠিক করেছি আজকে করবই, তবে অল্প করে করে দেখব, খুব একটা বেশি করব না। কারণ যদি বাই চান্স করতে না পারি বা পুড়ে টুড়ে যায়, তখন দুপুরে ভাত খাওয়াটাই মাটি হয়ে যাবে। তাই দিনে মানে নিচেও আমি অল্প করে একটু চিকেন করে নিচ্ছি, তারপরে তখন ছাদে গিয়ে করব। এখানে সেই চিকেনটাই বসিয়েছি। আর মেয়েও একটু বেরালো, ওকে না ফোনটা এবার মনে হচ্ছে কিনে দিতেই হবে, ফোনটা ঠিকঠাক আর চলছেই না। এই যে আজকে হান্ডি চিকেন করব বলে ঠিক করেছি। আজ চিকেনটা খুব একটা বেশি নিইনি, অল্পই নিয়েছি। আর হান্ডি চিকেন করব বলে তো আমি উনুনটাও বানিয়েছিলাম আর এই হাঁড়িটাও নিয়ে এসেছি। তো এই যে হাঁড়িতে জল ছিল, বুঝতে পারছি হাওয়া দিচ্ছে। আগে মশলাটা কষিয়ে নিয়েই বসাবো। আগে তো কোনোদিন হান্ডি চিকেন আমি করিনি, বা আমি কোনোদিন খাইও নি এইভাবে মাটির হাঁড়িতে হান্ডি চিকেন করে। তা আজকে করি, দেখি কতটা কি করতে পারছি। লঙ্কা তেজপাতাটা সরষের তেলে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ রসুনটাও দিয়ে দেবো, লবণটাও দিয়ে দেবো। টমেটো কুচিগুলো এবার দিয়ে দেবো, আর এখানে বাটা রসুনটাও দিয়ে দেবো। এবার এটা দিয়ে বেশ ভালো করে এবার ভেজে নেব। ময়দাটাও মেখে নিয়ে এই সাইডগুলো দিয়ে বেঁধে দেবো বলে মুখটা এঁটে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা জিরে আর লঙ্কা বাটা আছে, এটাকেও দিয়ে দেবো।
এই যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই চিকেনগুলো। এই যে আলুগুলো, নতুন আলু তো আমি ভাজিনি, কাঁচাই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মশলাটা মাখিয়ে নেব। এবার এই উনুনের আঁচটাকে আমি কমিয়ে দেবো, কারণ খুব বেশি দিয়ে যদি পুড়ে যায়। এই যে এবার কমিয়ে দেবো উনুনের আঁচটাকে। মশলাটা আলু মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এই মুখগুলোকে ময়দা দিয়ে এঁটে দেবো, এই যে ফাঁকাগুলোকে। এই যে এবার এটাকে পুরো ঘড়ি ধরে আমি 8 ঘন্টা রাখবো, তারপরে খুলে দেখবো এটা কি হয়েছে। খুব আস্তে আস্তে দিব, খুব জোরে দিব না, কারণ পুড়ে যাবে। এই দেখুন এইভাবেই দেবো। চলুন ওদিকে রান্না হোক, আপনাদেরকে একটা জিনিস দেখায়। চলুন, এই যে প্রথম দিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম, সেই গাছের ফুলগুলো ফুটেছে, দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে, তাই না? আর পরের দিন যে গাছগুলো এনেছিল সেগুলো সব ফুটতে লেগেছে, এক একটা এক এক রঙের হয়েছে। এটা হলুদ হয়েছে, আর এই কালারটা দেখেন একবার, কি দারুণ লাগছে কালারগুলো। আর এইটা এই যে ফ্রেশ সাদা, অনেক রকম কালার হয়েছে। যখন পুরো ফুটবে তখন দারুণ লাগবে। আর এই গাঁদাগুলো দেখেন কি বিশাল বিশাল হয়েছে, এই যে। আর এই গাঁদার সাইজগুলো একটু ছোট হয়, তবে এগুলো হলে কী হবে, খুব সুবিধা। এইগুলোতে না আমার পুজো দেওয়া খুব মানে সুবিধা হয়। খুব বড় ফুল তুলতে গাছ থেকে গায়ে লাগে, কিন্তু এইগুলো তুলতে অতটা লাগে না। এইগুলো তুলে আমি তখন পুজো দিই। আর এই যে এই পিটুনিয়াটা তো ধরতে লেগেছে, বেশ একটা দুটো করে ফুল। একসাথে তো দুটো পিটুনিয়া নিয়ে এসেছিল, তবে এই যে আর একটা পিটুনিয়া, এই গাছটা ঠিকঠাক হলো না, কারণ এই হ্যাঙ্গিং ঝুলাতে গেলেই না খুলে পড়ে যাচ্ছে। যে 2 দিন খুলে পড়ে গিয়ে গাছটা মানে খুলে গেল, তার জন্য আর গাছটা ঠিকঠাক বাড়লো না, আর ঝুলাবো না, এটা আবার নিচেই থাক। আর আমাদের বাড়িতে দেখুন 3 রকমের গাঁদা হয়েছে। এই যে একটা কমলা, এই একটা হলুদ, আর ওইদিকে আর একটা হলুদ দেখালাম। আর এইখানে আরও ডালিয়া গাছ নিয়ে এসেছে, এগুলো এখনও লাগানোর মতো টবই পাচ্ছি না। এটা আবার করিয়েও এসেছে। এই যে ডালিয়া ফুল গাছে একটা করলে মানে বেশ বড় হয়, কিন্তু আমরা একটা করি না, মানে অনেকগুলো ধরে, এটাই বেশি ভালো লাগে আমার কাছে। আবার এই যে এইগুলোতেও সব কড়িগুলো এবার ফোটার মুখে। এই যে 8 ঘন্টা হয়ে গিয়েছে, আর উনুনে জ্বালান দিব না। এবার দেখা যাক কি হয়। তবে মনে হচ্ছে তলায় ধরে গিয়েছে, একটু গন্ধ আসছে। এই যে এদিক দিয়ে ভাপটা বেরাচ্ছে, এই যে এদিক দিয়ে ভাপটা বেরাচ্ছে। এই যে এই যে এবার নামিয়ে নিই, দেখি। খুলবে নাকি ওগুলো সাইড দিয়ে না ছাড়লে? তাই তো দেখছি, বিশাল বুদ্ধি তোমার। একটা হ্যাঁ ভাব বেড়াচ্ছে কি রে, সুন্দর জিনিস না, হেভি গন্ধ বেরোচ্ছে নাকি? গন্ধ বেড়াচ্ছে, আবার একটু পোড়া পোড়া গন্ধ আসছে। হ্যাঁ আর তন্দুরি হয়েছে ওইখানে। দেখুন হয়েছে, এবার ঢালি। হ্যাঁ দেখি,
এই দেখুন মাংসগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে সব ভেঙে গিয়েছে। এই যে আলুটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। দাঁড়ান ছেলে মেয়েকে একটা দিই খেতে। দেখুন হ্যান্ডি চিকেনটা কি সুন্দর হয়েছে দেখতে। তবে কি বলেন তো, প্রথমে যেটা বুঝলাম আমি, মানে প্রথমেই জোরে দেওয়া যাবে না, প্রথমেই আঁচটা একবারেই কমিয়ে দিতে হবে, যাতে জলটা বেরানো পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর আমি পরে কমিয়ে দিয়েছিলাম বলে মানে প্রথমে আমার একটু লেগে গিয়েছে। তবে এইগুলো আর নেওয়া যাবে না, এই যে এগুলো মনে হচ্ছে একটু বেশি পড়ে গিয়েছে। থাক, দেখি এবার খেয়ে কেমন হয়েছে। দেখেছেন মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে, এই যে পুরো ওই যে মাংস ছেড়ে গিয়েছে। দেখ কেমন হয়েছে। গরম কি গন্ধ আসছে, পোড়া পোড়া হালকা পোড়া পোড়া গন্ধ আসছে, মাটির পোড়া গন্ধটা। এমনি ভালো লাগছে, কিন্তু পোড়া গন্ধটা একটু আসছে। বাবা খুব গরম আসলে। চলুন ছেলেকে একটু দিলাম, ও বলল খুব সুন্দর হয়েছে। আমি একটু ভয়ে ভয়েই ছিলাম, যার জন্য নিচে কিছুটা রান্না করে এসেছি, যদি ওর বাবা বকে বলে। তো ওর বাবাও খেয়ে বলল না দারুণই হয়েছে খেতে, বেশ ভালোই লাগছে। মাটির হাঁড়িতে করলে নাকি একটা এরকম মেটো গন্ধ আসে, সেটা আমার জানা ছিল না। আর ছেলে মেয়ের এত ভালো লেগেছে যে ওরা বললো আবার একটা দিতে, ওরা খাক। তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।